আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রদ্ধেয় ভিউয়ার্স, আমি এখন আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত পড়ে শোনাবো এবং সংক্ষিপ্ত আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুলু আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আরকাবিকুম ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজিল্লাহু শাকিরিন। মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নয়, তার সাথে আরও বহু রাসূল গত হয়ে গেছেন। তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে কি তোমরা উল্টো দিকে ফিরে যাবে? মনে রেখো, যারা উল্টো দিকে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। অবশ্য যারা আল্লাহর শুকর গুজার বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি এর বদলা দান করবেন। সুতরাং নবীরা ছিল বাবা আদম থেকে বিশ্বনবী পর্যন্ত যত নবী আসছেন সব নবী চলে গেছেন। সুতরাং আমার আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যান, তোমরা কোরআন হাদিস ছেড়ে উল্টো দিকে যদি চলে যাও তাহলে আল্লাহর কোনো ক্ষতি করা তোমাদের পক্ষে সম্ভব হয় না। সুতরাং নবী রাসূল চলে গেছেন, আখেরি নবী বিশ্বনবী জানান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। তিনি দুটো জিনিস রাখি গেছেন, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন কিতাব আল্লাহ সুন্নাত রাসূলিহি। আমাদের কাছে বিশ্বনবী বিদায় রাসূল বলে গেছেন, আমি চলে যাওয়ার পরে তোমরা শুধু দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, একটা হলো আল্লাহর কোরআন, একটা হলো আমার সুন্নাহ। সুতরাং আমরা যে যেখানে আছি কোনো মতাদর্শ না করে, কোনো মতভেদ না করে আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে জীবনযাপন করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।